হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে একটি নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। এই শীতে প্রচুর শাকসবজি পাওয়া যাচ্ছে, তার মধ্যে পালং শাক খেতেও ভীষণ ভালো লাগে। শাক প্রায় তো ভাজি করে খাওয়া হয়, তবে এভাবে মাছ দিয়ে যদি শাক রান্না করে তাহলে মন ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তার জন্য প্রথমে এখানে কিছু শাক ধুয়ে ও কিছু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পালং শাকগুলো একটি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নেব, বাকি শাকগুলো কেটে নেব। তারপর ট্যাংরা মাছগুলো 1 চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ ও সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর একটি কড়াইতে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখব। এখন শাকটা রান্না করার জন্য এখানে প্রথমে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব, এরপর সামান্য রাঁধুনিও দিব। এই রাঁধুনি ফোড়ন দিলে শাকটা খেতে আরও অনেক মজা হয়ে থাকে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলোতে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এরপর শাকের জন্য কেটে রাখা ছোট 3টি আলু দিয়ে দেব। 1 চামচ করে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে 5 মিনিটের জন্য আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো নেড়ে নেব। তারপর কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এখন আবারও 3 থেকে 4 মিনিট ঢেকে রাখব। ঢাকনা খুলে আবারও নেড়ে নেব। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। শাক তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমাদের শাক ও আলু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নেব। বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।